শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশের কয়েকটি স্থানে ঘটেছে অনাকাঙ্ক্ষিত নাশকতার মতো ঘটনা। আর প্রতিবেশী দেশ ভারতের ছত্রছায়ায় এসব নাশকতা করতে তৎপর রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, এমনটা দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় জানানো হয়, পূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করতে কিছু মহল তৎপর রয়েছে। এই অশুভ কার্যক্রম কঠোর হস্তে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টদের দোসররা অপপ্রচার চালাচ্ছে। এই ফ্যাসিস্টদের দোসরদের অপতৎপরতা রুখতে এবং পূজাকে নির্বিঘ্নে করতে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি জানান, এবার সারা দেশে ৩৩,৩৫৫টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তায় মাঠে রয়েছে ৭১,০৬৬ জন পুলিশ সদস্য, ২,০৩,৫৬৪ জন আনসার সদস্য, সশস্ত্র বাহিনীর ১ লাখ সদস্য, ৪৩০ প্লাটুন বিজিবি এবং ৮০,০০০ স্বেচ্ছাসেবী। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিছু ফ্যাসিস্টদের দোসর শঙ্কার কথা বললেও এবার দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।